আসসালামু আলাইকুম, আমি তানবীর। আমি আজকে কথা বলবো এলকে 1900 কম্পিউটারাইজ বারটেক মেশিন সম্পর্কে। এই মেশিনের গুরুত্বপূর্ণ কয়েকটি ইরর সম্পর্কে আলোচনা করব এবং এই ইররগুলো কেন আসে এবং খুব সহজে কীভাবে সমাধান করা যায় ডিটেলস আকারে আলোচনা করব এবং স্ক্রিনের মাধ্যমে দেখিয়ে দিব। মূল ভিডিওতে যাওয়ার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন এবং এরকম আরও অনেক ইরর সম্পর্কে ভিডিও দেখতে আমার ইউটিউব চ্যানেল প্লেলিস্ট থেকে দেখে আসতে পারেন। এখন আমরা কথা বলবো ইরর 24 নিয়ে। প্যাটার্ন ডাটা সাইজ ওভার থাকলে ইরর 24 দেখায়। ইরর 24 তখন হয় যখন আপনি একটি ডিজাইন মেশিনে লোড করতে চান কিন্তু সেটি ডেটা সাইজ খুব বেশি, অর্থাৎ সেলাইয়ের সংখ্যা বা অ্যানিমেশন খুব বেশি থাকলে ইরর 24 দেখায়। ডিজাইন অনেক স্টিচ বা জটিল অংশ আছে বা ইনপুট ফাইলটি অপটিমাইজ নয়, যার কারণে ইরর 24 দেখায়। সমাধানে প্রথমেই ডিজাইনের সফটওয়্যারে গিয়ে স্টিচ নাম্বার কমিয়ে দিতে হবে, অতিরিক্ত দাঁত বোর্ড বা টেক্সট দিয়ে সরিয়ে দিতে হবে, ডিজাইন ছোট করে আবার সেভ করে মেশিনে দিলে খুব সুন্দরভাবে মেশিন সেটা লোড করে নেবে। এই ধাপে ধাপে আমরা কাজ করলে ইরর 24 সমস্যাটি সমাধান করতে পারবো। সর্বশেষে টেকনিশিয়ানদের উদ্দেশ্যে একটাই কথা বলবো, মেশিনে যে কোনো ইরর আসুক না কেন অবশ্যই নিজে একবার মেশিনের সবগুলো কানেক্টর খুলে এবং এয়ারের মাধ্যমে পরিষ্কার করে একবার লাগিয়ে দেখতে হবে সমস্ত ইররগুলো রিমুভ হয় কিনা বা ইররগুলো চলে যায় কিনা, এবং এরপরেও যদি না যায় তাহলে অবশ্যই আমরা সার্ভিস সেন্টারে নিয়ে গিয়ে এই ইররগুলো সমস্যার সমাধান করতে পারবো। এখন আমরা খুব গুরুত্বপূর্ণ একটি ইরর সম্পর্কে আলোচনা করব, ইরর 30 নিডেল বার পজিশন ইরর। এই ইররটা অনেক সময় নতুন মেকানিকরা প্রথমবার ফেস করলে অনেক সময় ঘাবড়ে যায়। এটা খুব সাধারণ ইরর। ইরর 30 এর মানে হচ্ছে সুইংয়ের অবস্থান সঠিক নয়, মেশিন তাকে চিনতে পারছে না, বা ওই ইরর সাধারণত তখন হয় যখন হঠাৎ বিদ্যুৎ চলে যায় বা সুই বা নিডেল মাঝখানে আটকে যায়, তখন এই ইরর 30 দেখায়। সমাধানে প্রথমেই হ্যান্ড হুইল দিয়ে নিডেলকে নির্দিষ্ট পজিশনে নিতে হবে, তারপর রিসেট বাটনে চাপ দিতে হবে। অনেক সময় হ্যান্ড হুইলের মাধ্যমে ইরর সমস্যাটি সমাধান হয়। নিডেল সেন্সর বা পজিশন সেন্সর সমস্যা হলেও ইরর 30 দেখায়, বা নির্দিষ্ট পজিশনে গেলে ইরর 30 সমস্যাটি সমাধান হয়ে যায়। আমরা এই ধাপে ধাপে কাজ করলে অবশ্যই আমরা ইরর 30 সমস্যাটি সমাধান করতে পারবো। সর্বশেষে টেকনিশিয়ানদের উদ্দেশ্যে একটাই কথা বলবো, মেশিনে যে কোনো ইরর আসুক না কেন অবশ্যই নিজে একবার মেশিনের সবগুলো কানেক্টর খুলে এবং এয়ারের মাধ্যমে পরিষ্কার করে একবার লাগিয়ে দেখতে হবে সমস্ত ইররগুলো রিমুভ হয় কিনা বা ইররগুলো চলে যায় কিনা, এবং এরপরেও যদি না যায় তাহলে অবশ্যই আমরা সার্ভিস সেন্টারে নিয়ে গিয়ে এই ইররগুলো সমস্যার সমাধান করতে পারবো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করে জানাতে পারেন আপনার প্রশ্ন এবং শেয়ার করে অন্য বন্ধুদের শেখার সুযোগ করে দিন। এরকম নিত্য নতুন কম্পিউটার সুইং মেশিনের প্রোগ্রাম নাম্বার ও ইরর সম্পর্কে জানতে এখনই ফলো করুন ওয়ার্কম্যান টু উইনার বিডি ফেসবুক পেজ এবং আমার ইউটিউব চ্যানেল ওয়ার্কম্যান টু উইনার বিডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে পরবর্তী ভিডিওটি সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।